আজকে দেখবো আমরা কি শেপ, তাই না? তো শেপ গত ডিজিতে তো যেটা দেখাইছি তো হইছেই, আজকে দেখবো শেপ। তো শেপ দেখ, এখানে অনেক অপশন আছে শেপে, ঠিক আছে? রিসেন্ট ইউজ শেপ, অর্থাৎ বর্তমান সময়ে আমি যে শেপগুলো ইউজ করছি সেইগুলো দেখাচ্ছে, ঠিক আছে? এই যে আমি লাইন ইউজ করছি, এটা ইউজ করছি, এটা ইউজ করছি, এগুলো দেখাচ্ছে। আর প্রথম আছে কি লাইনস, তারপর আছে রেক্ট্যাঙ্গুলার, তারপর আছে বেসিক শেপস, এরপর আছে কি ব্লক অ্যারোস আর ইকুয়েশন শেপ, পরটা আছে কি ফ্লো চার্ট, এরপর আছে কি স্টার্ট অ্যান্ড বার্নার্স, তারপর আছে ক্লাউড। এরপর তাহলে আমি নিচে কিছু বানা রাখতে পারবো। হ্যাঁ, তাহলে প্রথমে দেখি এই যে এখানে লাইন, এটা সাধারণত একটা সোজা লাইন দিব, খেয়াল করে দেখ, সোজা একটা লাইন দিছে। দেখ এখানে সাথে সাথে কিন্তু ইয়াটা পরিবর্তন হয়ে গেছে, এই যে এখানে ফরম্যাট চলে আসছে, এটা কিন্তু নর্মালি থাকবে না। আমরা একটু প্রুভ করে দেখি থাকে কিনা। এই যে এটা কিন্তু থাকবে না, আমি যে ডিলিট করে দেই এই ফরম্যাটটা নাই। অর্থাৎ যখন ফরম্যাট আসবে তখন ওই শেপ ইউজ করলে ফরম্যাট আসবে। এখানে বিভিন্ন ইয়া পাবে। এখানে বর্তমানে কি কি আছে দেখ, ইনসার্ট আছে, ডিজাইন আছে, পেজ লেআউট আছে, রেফারেন্স, মার্জ, মেলিংস আছে, আর একটা আছে মেনু, হ্যাঁ রিভিউ আছে, ভিউ আছে, অ্যাড ইঞ্চ আছে, ঠিক আছে? এরপর দেখবি আর কিছু জিনিস যোগ হবে, এগুলো রেগুলার, এগুলো সবসময় থাকবে। এই কথা বলতে ভুলে গেছিলাম। তা এখান থেকে আমরা শেপ নিলে শেপের ফর্মে চলে আসবে। হ্যাঁ, মানে শেপ যে নিলাম, অর্থাৎ একটা লাইন যে নিলাম, লাইনটাকে আমার তো বড় শুরু করা লাগতে পারে না? তাই না, বড় শুরু করতে হলে আমার তো জানতে হইব নাকি। এখানে বিভিন্ন কালার দেওয়া আছে। শেপের আমি চাইলে কি দিতে পারবো, আউটলাইন দিতে পারবো। এইখানে দেখ, এই যে এই অংশটা বড় করে দিলে বুঝবি, এই অংশটা দেখ, এখান থেকে আমি কি বাড়াতে পারবো। দেখছিস কি করতে পারি, অ্যাঙ্গেল করতে পারতেছি। হ্যাঁ, এটা দেখ উপরটা হইছে উপর থেকে নিচে যাবে, আর এটা হচ্ছে সোজা হবে, অর্থাৎ নিচে থেকে উপরে যাবে। এই যে এইভাবে আসবে, যেভাবে এইভাবে আসবে, এইভাবে। এটা সেটার কাজ। হ্যাঁ, এরকম প্রতিটা শেপেরই কিন্তু তার নিজস্ব ইয়া করবে। আমি এটা সিলেক্ট করি, বুঝতে পারছিস? এখানে দেখ অ্যারেঞ্জ আছে, বিং টু ফ্রন্ট, ব্যাকওয়ার্ড, সিলেকশন প্যান, অ্যারেঞ্জ। হ্যাঁ, এখানে পজিশন, আমি এগুলো পজিশনও কি চেঞ্জ করতে পারবো। এগুলো দেখ, অ্যারেঞ্জ মানে অ্যারেঞ্জ হচ্ছে ব্যবস্থা করা, অ্যারেঞ্জের বাংলা ব্যবস্থা করা। যেমন আমরা কি অ্যারেঞ্জ করি, এইগুলো লাইনের কাজ। তারপর যদি দেখি আমি এখানে বেসিক শেপ দরকার, আমার এই রেক্ট্যাঙ্গেলটা দরকার, এই যেটা পাইছি না, এটাকে আমি ক্লিক করে নিই। এখানে ডাবল ক্লিক করে দেখ, এই যে এটা ডাবল ক্লিক করার পর আমি এটা করে রাখলাম, এটা তাহলে এটা আমার সরাইতে সুবিধা হবে। এটাই অ্যারেঞ্জ, ঠিক আছে? এই যে এটাই আছে না, এটাই অ্যারেঞ্জ হিসাবে, সেন্টার, ব্যাক, লেফট। এটা আমার দরকার ঘুরাই দেওয়ার, আমি চাইলে কিন্তু ঘুরাইতে পারি। অর্থাৎ এই শেপটা আমার যেদিকে দরকার আমি সেদিকে নিতে পারবো। এই সার্কাস, এখানে আরো ডিজাইন আছে যে ইয়ারছে, তা আমার আপাতত তাই এখান থেকে আমি এটার আউটলাইন, পজিশন, যে র্যাপ ট্যাক্স, এগুলো সব করে দেবো। আবার অ্যাঙ্গেলও পরিবর্তন করবো। দেখি যে অ্যাঙ্গেল, সরি এটা অ্যালাইন, আমি অ্যাঙ্গেল বলে বলছি, এটা অ্যালাইন কোন দিকে যাবে, টপ, লেফট, রাইট, সেন্টার। হ্যাঁ, খেয়াল করে দেখ জায়গাটা সরতেছে। এটা রাতটা শুরু করি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এই দেখ এবারটা দেখ, আমি যে অ্যালাইন লেফট থেকে সে শুরু করছে, অ্যালাইন টপ একদম উপর থেকে শুরু করছে। এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট। এগুলো একটা। আর এগুলো কালার আমি চাইলে কি করতে পারবো, পরিবর্তন করে নিতে পারবো। আমি যদি শুধু আউটলাইন চাই, ঠিক আছে, সেটাও আমি করতে পারবো। আবার এডিট শেপ, আমি এই শেপটাকে কি করতে পারবো, এই যে এডিট পয়েন্ট, হ্যাঁ এই পয়েন্টগুলো আমি এডিট করতে পারবো। দেখছিস কেমন হলো? শেষ, বোঝা গেল না? আবার দেখাচ্ছি।
এগুলো কিন্তু এক একটা পয়েন্ট, এটা আলাদা বড় করি বুঝতে সুবিধা হবে। এই যে একটা মাথা দেখ, এই যে মাথা, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, মানে হ্যাঁ হ্যাঁ, এই যে এটা একটা পয়েন্ট, এটা এভাবে ক্রিয়েট করে রাখছে মাইক্রোসফট কর্পোরেশন, পয়েন্ট দিয়ে রাখছে। এখন তুই যদি এই যে এখানে যাস এডিট শেপ, ঠিক আছে, এখানে ক্লিক করিস এডিট শেপে, এটা অলরেডি ক্লিক করা আছে। আমি চাইলে কি করতে পারি, এটাকে এখান থেকে চেঞ্জ করতে পারি। এখান থেকে আরেকটা ইয়ে নিয়েছে, করতে পারতেছি না, মানে এডিট মানে মাঝখান থেকে ওটা ইয়া করে ফেলতে পারতেছি। পয়েন্ট বিভিন্ন পয়েন্টগুলোকে আমি ইয়ে করতে পারি। একটা শেপের সাধারণত 4টা পয়েন্ট থাকে রেক্ট্যাঙ্গুলারের। এটা বোঝাতে গেলে আমার আরো একটু পিছনে যেতে দেব। আমি যদি আবার এখানে আসি, দেখ খেয়াল করো, এই যে শেপ, এদিকগুলো বলা রেক্ট্যাঙ্গুলার, হ্যাঁ, এটা 4 কোণ নিচ্ছে, এটা তো বুঝতে সমস্যা নয়, না এটা 4 কোণ হচ্ছে, একটু ছোট করে এটা ছোট করবো, আচ্ছা ছোট করে নাও, এটা 4 কোণ হচ্ছে, কিন্তু এটা পয়েন্ট কিন্তু কিছু তোর 6টা, কেমন 6টা, এই দেখ, এই যে এক এক মাথা এক একটা, এই যে আমি যদি একটু বড় করে দেখাই তাহলে বুঝতে আর সুবিধা হবে। দেখতে পাচ্ছিস তো, এই যে মাথা, এটা একটা পয়েন্ট, এই যে একটা মাথা, এটা একটা পয়েন্ট, মাঝখানে মাথা আবার শেষখানে এই যে মাথা একটা পয়েন্ট, এই যে মাথা একটা পয়েন্ট, তারপরে এই যে মাথা একটা পয়েন্ট, এরকম সবগুলো পয়েন্ট। তাহলে কয়টা পয়েন্ট আছে, 3 6টা, 3 6 2 8টা, 8টা 6টা না 8টা পয়েন্ট। এখন আমি এগুলোকে এডিট করতে পারবো। কেমনে করবো, আমি এখানে যাবো যে এডিট পয়েন্ট। এখন দেখ, এই যে আমি এখানে যদি ক্লিক করি, ওইখান থেকে এডিট পয়েন্টে যেতে হবে না, হ্যাঁ হ্যাঁ, এই দেখ করতে পারতেছি কিনা, হ্যাঁ দেখ করতে পারতেছি। এটাকে আমার নিচে দরকার, ডিজাইন নিজের কাছে নির্ভর করে। আগে বলছি যে আমি যেমন খুশি সেরকম করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আগে বলছি এটা যেরকম খুশি তুই সেরকম করতে পারবি, কিন্তু আচ্ছা এটা বোঝার ঠান্ডা মতো বুঝতে হবে। এই শেপ খুবই গুরুত্বপূর্ণ, শেপ আর পিকচার। কতগুলো পিকচার দিলাম, আজকে শেপ দেখাচ্ছি। হ্যাঁ, এইগুলো এটা এরকম ভাবে সবগুলো চেঞ্জ করে নিতে পারবি। তা আমি আর কিছু দেখাই, তা আমি আবার ইচ্ছাটা যাবো, শেপে যাবো, এইখানে দেখি সব শেপ, এগুলো সব এডিটেবল, ঠিক আছে। এই যে আমি এটা নিলাম, এডিটেবল না, এটা এডিটেবল। আমি এখান থেকে ধর ফিল কালারটা আমার ভালো লাগতেছে, অন্য একটা কালার দিলাম, এটাকে আমি এডিট করে নিই, এডিট পয়েন্ট। এই যে পয়েন্টটা দেখ, আমার ভালো লাগতেছে না এতটুকু, আমি এটা একটু পুরোটাই নিই, ঠিক আছে। এই যে এডিট হয়ে গেছে, দেখ এই যে আমি এখান থেকে কিন্তু যে বর্ডারটাকে সরাই নিয়ে আসছি নিচে। আমি চাইলে এইগুলো বর্ডারও কি করতে পারবো, সরাইতে পারবো। আমাকে এখানে আবার দিতে হবে এডিটে, এডিট পয়েন্ট। আমার এই বর্ডারটা আমার ভালো লাগতেছে না, এই বর্ডারটা আমি উপরে নিয়ে যাবো। সরি, এটা বর্ডার না, এটা হচ্ছে ফিল কালার। হ্যাঁ, ফিল কালারটা আমি নিয়ে যাবো। এটা অন্য ধরনের হলো না, এরকম সব করতে পারবি, কিন্তু ঠান্ডা মাথায়। এগুলো এডিটেবল সব। 2010 থেকে শেপ সবগুলোকে এডিটেবল হয়েছিল। 2010 এর আগে সাথে এইগুলো এডিটেবল ছিল না। 2010 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, 2010 থেকে শুরু হয়েছে, মানে 10 এরিয়াতেই এডিটেবল এই অপশনটা দেওয়া রাখছে। আমি যদি এখান থেকে এই তোর শেপটা নিই, ধর এই শেপটা নিলাম, এটা দিয়ে রাখছে। হ্যাঁ, এই যে এই অপশনটা দিয়ে রাখছে, যে এডিট পয়েন্ট। হ্যাঁ, আর এখান থেকে বিভিন্ন শেপ তুই চেঞ্জ করতে পারি। ধর এই শেপ ভালো লাগতেছে না, এটা নিবি, চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ এক জিনিস, আগে এটা তো ছিল না, এখন এগুলো তুই তোর মন মতো কাজে লাগাতে পারিস। এটাকে আর দেখাই দিব শেপ না, এইগুলো তো জ্যামিতি দেখা। হ্যাঁ, জ্যামিতি আকার যার যেটাতে লাগে তো কাজে লাগে না আমাদের। তাহলে অঙ্ক করতে সুবিধা, অঙ্ক করতে সুবিধা, সবই করা যায়, কিন্তু আমাকে ঠান্ডা বুঝা করতে হবে। হ্যাঁ, এই দোলাভাই সুন্দর কথা বলছে। এই সেইটা আমরা পরে দেখবো। বাকিগুলো সে বাকিগুলো সব তুই ঠান্ডা মাথায় দেখে নিস। হ্যাঁ, এগুলো সব দেখে নিস, এগুলো সব এডিটেবল, ঠিক আছে।